একের পানির মধ্যে আছি আমরা সবাই, ব্যবসায়ীরা, বাড়ির লোকজন সবাই। একতলা ড্রেনের ব্যবস্থা খুবই খারাপ, দুই হচ্ছে রাস্তার অবস্থাও খুব খারাপ, মানুষ চলাচলের অবস্থা খুবই খারাপ। একটু বৃষ্টিতে হাঁটুপানি হয়ে যায়, আপনারা নিজেরাই দেখতেছেন। এটা দীর্ঘদিনের এইভাবে পড়ে আছে। চাওয়াটা ড্রেনের ব্যবস্থাটা ভালো করবে, রাস্তাটা ঠিক করে দেবে, মানুষ যাতে সুষ্ঠুভাবে চলাচল করতে পারে। স্কুলের বাচ্চারা, গার্জিয়ানরা, কেউ একটু বৃষ্টি হইলে এই অবস্থা হয়ে যায়। এটা তো আপনাদের মহাসড়ক, এক হচ্ছে আপনার এটা আরকে রোড, হাইওয়ে, এইখানে সব ধরনের গাড়ি চলে। আপনি একটা দেখেন যে পানি এমন অবস্থা, একটা গাড়ি যদি আসে রাস্তা দিয়ে চলার মতন কোনো উপায় নেই। শহরে যদি এই অবস্থা হয় বিশ্ব রোডে, তাহলে সেক্ষেত্রে কিছু করার নাই। সে প্রশাসনের খুব দ্রুত দৃষ্টি দেওয়া দরকার। চেকপোস্টের মতো জায়গায় যদি এরকম অসময় অল্প পরিমাণ পানিতে রাস্তা তলে যায়, তাহলে তো সমস্যা। সেখানে প্রশাসনের অবশ্যই সুদৃষ্টি দেওয়া দরকার বলে আমি মনে করি। আমাদের রংপুরের যে এই আরকে রোডটাতে মূলত যে ড্রেনেজ ব্যবস্থাটা, এটা খুবই নাজুক পর্যায়ের, এবং অল্প একটু পানি হলেই একদম যারা আমরা সাধারণ জনগণ আছি তাদের খুব দুর্ভোগ হয়, এবং এই দুর্ভোগটা দেখার মতো মনে হয় কেউ নাই। এই বর্তমানে এই স্বাধীন বাংলাদেশে এই এতটুকু রাস্তা, প্রায় 1 কিলোমিটারের বেশি হবে না, কিন্তু এইটুকু রাস্তাতে প্রতিনিয়ত পানি জমা থাকে, এবং অল্প একটু পানি জাস্ট ঝিরিঝিরি বৃষ্টি হলেই এখানটা কিন্তু একদম ডুবে যায়। আমি আমাদের রংপুরের সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে বিনীত নিবেদন করব, আপনারা এই ব্যবস্থাটা একটু প্লিজ তাড়াতাড়ি নেবেন। আমরা যারা এইদিকে বসবাস করি তাদের খুবই সমস্যা হচ্ছে। মানে আমার ছোটোবেলা থেকে এই পর্যন্ত আমি কখনো ড্রেনটা পরিষ্কার করতে দেখিনি। এই ড্রেনটা পরিষ্কার না হলে যায় কীভাবে পানি? এই জায়গাটা এমন একটা অবস্থা যে দেখেন যে বৃষ্টি হলেই সাথে সাথে পানি, এটা আজকের থেকে না, এটা আগের থেকে। মনে করেন যে বৃষ্টি হলেই এই জায়গাটা এরকম হবে, এটা কখনো কোনো কেউ ব্যবস্থা নেয় না। এটা অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের এখানে দীর্ঘদিন পানি নিষ্কাশনের ড্রেন পরিষ্কার নেই। আমাদের এখানে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, এখানে আশপাশে অনেক বিল্ডিং আছে, এবং আমাদের পার্শ্ববর্তী আবাসিক এলাকা, যোগাযোগ ব্যবস্থা, আমাদের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাপনা সিটি কর্পোরেশন আজ পর্যন্ত নিচ্ছে না। কিন্তু ওরা আসছিল, আশা দিচ্ছে, এখনও আমার এখানে কাজ করেনি।